আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা রাখি অনেক অনেক ভালো। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। আর আমার চ্যানেলে মোবাইলের টিপস নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করে থাকি, যেগুলো জানলে আপনাকে সবাই মোবাইলের মাস্টার বলবে। তাই অবশ্যই এগুলো ভিডিও আপনারা দেখে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা এরকম ডায়াল প্যাডে চলে আসবেন। চলে আসার পরে আপনারা এখানে *21*, তার আগে বলতে চাই এই কোডটা আপনারা কেন ব্যবহার করবেন। অনেক সময় আমাদের ফোনে অনেকেই ডিস্টার্ব করে, যার কারণে আমাদের ফোনটি বন্ধ করতে হয়। কিন্তু আমি ফোনটি বন্ধ না করে কিভাবে এর সমাধান পাবো? তো বন্ধুরা, এই কোডটি যখন আপনি ডায়াল করবেন, ডায়াল করার পরে যখন অ্যাক্টিভ করবেন, বন্ধুরা আপনার ওই সিমে যদি কেউ কল দেয়, তাহলে ওখান থেকে বলবে এই সিমটি ব্যবহার হতেছে না, অথবা বন্ধ আছে না খোলা আছে কিচ্ছু বলবে না, জাস্ট শুধু কেটে যাবে। তো প্রথমে আপনারা এরকম *21* তুলবেন। তারপরে যে সিম যদি গ্রামীণ হয় তাহলে 01017 তুলবেন, আর যদি বাঙালি হয় 019, যেহেতু আমার সিমটা বাঙালি তাই 019, তারপরে এয়ারটেলের 016। এভাবে আপনারা যে কোনো সিমের কোডটি বসাবেন। কোডটি বসানোর পরে 00 দিয়ে দিবেন, তারপরে হ্যাশ উঠাইবেন। ওকে, এখন আপনি ডায়াল করবেন। দেখেন কল ফরওয়ার্ডিং সাকসেসফুল। আচ্ছা, এখন আপনারা দেখেন এই কোনায় আমার কল ফরওয়ার্ডিং এর চিহ্ন এসেছে, এই যে চিহ্নটা এসেছে। তারপর দেখেন আমাকে যদি কেউ কল দেয়, আপনি সবাইকে কল দিতে পারবেন, কিন্তু আপনাকে ওই সিমে কেউ কল দিতে পারবে না, বন্ধ দেখাবে। এখন আপনি কিভাবে এটা থেকে আবার আনঅ্যাক্টিভ করবেন? তখন আপনি এই যে #21#, ওকে, দেখেন আমার কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল হয়ে গেছে। এভাবে আপনারা আপনার সিমকে আনঅ্যাক্টিভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।